গুড মর্নিং টু এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর অনেক ওয়েলকাম জানাই আমার সুপর্ণা ব্লগ চ্যানেলে। আর অনেক অনেক সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করে কাটাও আর সবাই সুস্থভাবে কাটাও। তো আজকে তো হ্যাপি সানডে আর হ্যাপি গেম খেলছি নববর্ষ। তো আজকের দিনটাই অন্যরকম, তাই না? অন্য লেভেলে। আর এখন বাজে হচ্ছে ঠিক 10টা। আর সুন্দর একটা সকাল দিয়ে, সুন্দর নতুন বছরের নতুন দিন দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। সাইড থেকে অনেক রকম আওয়াজ আসতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো জাস্ট ইগনোর করো, একটু ইগনোর করো। আর এই যে বাবা নেই যে, তোর রাত বিস্কুটটা খাচ্ছিলিস, এই বিস্কুট খাচ্ছিলিস তো খেয়ে যা। এই যে সকালবেলার চা খাচ্ছি এখন, কেননা একটু বেলা হয়ে গেছে আজকে চাটা খেতে খেতে। আর এদিকে কারেন্টও নেই। আমার তো স্নান হয়ে গেছে, আমার ছেলে স্নান হয়ে গেছে, আমার ছেলে নতুন গেঞ্জিও পরেছে। আমি কিছু নতুন কিনেছিলাম, তোমাদের দেখালাম না, সব পরে ফেলেছি। তো আর পয়লা বৈশাখী কি, আর সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে পয়লা বৈশাখ বলে কিছু নেই, ওই জন্য মনেও হচ্ছে না পয়লা বৈশাখ। ওই আমাদের একটা মানে বাঙালিয়ানা আনন্দ পয়লা বৈশাখেই। দাদুর অ্যাকাউন্টে আছে, কিন্তু দাদু তুলতে পারবে না। তুলতে পারবো না। কিরমভাবে বসে রয়েছে, বিস্কুট খেলো, কিন্তু একটা গোটা বিস্কুট খেলো, তারপরও এইভাবে বসে কেমন বিচ্ছিরি লাগে বলো। এই যে এইটা একটা গোটা বিস্কুট খেলো, তারপরে মুখের সামনে এসে এরকম বসে থাকে। আমি তো চলো বন্ধু, চা খেয়ে নিই। আর আজকের লাঞ্চ মেনু রোজ প্রত্যেক সানডে যেমন নর্মালি সেরকমই আমার আজকে। সত্যি কথা বলতে আমাদের কারোর মধ্যে ওই নববর্ষ ফিলিংসটা আসছে না। গান চালাবো, আনন্দ করব, হ্যাঁ এরকমই জাস্ট ঘরোয়া ভাবে। আবার কি, কিন্তু ওই তো খাওয়া লাগে না প্রত্যেকদিনই, তো প্রত্যেক দিনই তো খাচ্ছি ওই একই খাবার, মাংস, মটন নয়তো চিকেন, আর কি আলাদা করে কিছু নেই। তো চলো, তাও ওই বাঙালি কি হয়েছে ভাই, নিউ ইয়ারে কি নতুন জামা পরে ঘুরছি নাকি ভাই? পুরোনো জামা কাপড়। নিউ ইয়ারও তো সেলিব্রেট করতে বাঙালিরা পার্ক স্ট্রিট যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে, তো কি হয়েছে? তো এই হলো ব্যাপার। তো চলো চাটা খেয়ে নিই, আর পরে কথা বলবো তোমাদের সাথে, দেখতে থাকো। এই যে মাংস কালার দেখো, গুঁড়ো কালার হয়েছে, পুরো লাল লাল একদম। ও আমার ফ্রিজে চাটনি আছে, আমি রান্না করেছি। তো রান্নাটা দেখো, তো কড়াইতে রেখে দিয়েছি, কড়াই থেকে ঢালিনি। ঠিক আছে, নিজের হয়ে প্রশ্ন, আমি রান্না করেছি, সত্যি বলছি। রান্নাটা যা হচ্ছে না, কালারটা কি। তো
চলো আবার বিকেলে দেখা হচ্ছে। লেটস গো। विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् एकदन्ताय विद्महे। গুড ইভিনিং। তো এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হলো, আর আমি এই যে পাশে বাবা ধুনো দিচ্ছে, তার এদিকে হচ্ছে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে সন্ধ্যের সময় ঘর ফর ঝাড় দিয়ে নিজে পরিষ্কার হয়ে পুরো স্নান আমি করি, কেননা ফ্রেশ না হলে এমনিও গরম, তার মধ্যে ফ্রেশ না হলে ভালো লাগে না। তো সেই জন্য পুরো স্নান টান করে তারপরে পোশাক চেঞ্জ করে তারপরে সন্ধে দিই। কিন্তু আজকে সন্ধেটা আমার মেয়ে দিল, তার কারণ হচ্ছে নববর্ষের প্রথম দিন তো মেয়েকে দিয়ে সন্ধেটা দেওয়ানো করালাম। আর আমি এদিকে বসে রয়েছি, আর এই দেখো ও কী দেখাচ্ছে, ক্যাডবেরি দেখাচ্ছে। আমি এবার মুদিখানার দোকান খুলবো। সামনের মাসে আমারও ক্রেডিট কার্ড হয়ে যাবে। আজকে বলবে না? আর মশা যেতে গিয়ে মানুষ চলে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজতে 10 বাজে, আর সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হলো, তোমাদেরকে দেখালাম। আর এই যে এদিকে আমার বর আবার নিয়ে আসলো জিও পয়েন্ট থেকে। তো কদিন আগেই নিয়ে আসলাম, দেখলে ও আবার নিয়ে আসলো, কেননা মাসের মাস শেষ হওয়ার আগেই নিয়ে এসে রাখলো। আমি বলেছিলাম, আমাকে বলেছিল ফর্দটা বানাতে, তো ওই যে সব নিয়ে আসা হয়েছে, তার কারণ ফ্রিজার আগেই ঘরে রেডি থাকা ভালো, সেই জন্যই ও নিয়ে এসছে। আর হচ্ছে এই হলো ব্যাপার। আর সন্ধে দেওয়া হলো, আর তোমাদেরকে তো সকালেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, আবারও জানাচ্ছি, সবাই ভালো থেকো। এদিকে ডিম এনেছে, সার্ফ 5 কেজির প্যাকেট, চিনি 2 কেজি, চা কত রে? 1 কেজির প্যাকেট চা, একটা ডিম, ওদিকে 5 কেজির একটা সার্ফ এক্সেলের প্যাকেট, এদিকে 2 কেজি চিনি, এটা হচ্ছে 1 কেজি চা, 1 কেজির ডাল মুসুরি, 1 কেজি মুগ ডাল, 1 কেজি করে 2 কেজি সর্ষের তেল, এদিকে হচ্ছে ব্রাশ ওরাল বি, আর এদিকে হচ্ছে 500 হলুদের প্যাকেট, আর এটা কি চিকেন কারি মশলা, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, আর লাল মির্চ, এটা কি মহাকোষ হচ্ছে রিফাইন অয়েল, ম্যাগি, ডেটল। আমি গেলে পরে ফরচুনটাই নিই, বাট ও গেছে তো বুঝতে পারিনি। গোটা গরম মশলা, ধনে গুঁড়ো ইন্ডিপেন্ডেন্স, বাবা ধনে গুঁড়ো ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, জিরে, গোটা জিরে, এটা লাল মির্চ দেখিয়েছি, এর যে ক্লোজ আপ শ্যাম্পুর বোতল, ওটা হচ্ছে পেপসি, থামস আপ, আগের বার এনেছিলাম কোকা কোলা, আর সাবান, এই যে এই হলো ব্যাপার। দেখিয়েছি, আর 2টো ডেয়ারি মিল্ক। তো এই হলো ব্যাপার, তো এই হলো কেনাকাটা। তো চলো এগুলো সব গোছানো হবে। তো এই যে দেখানো হলো সমস্ত কিছু, আর হচ্ছে গোছানো হবে, একটু পরে গোছাবে। তো এখানে সব প্যাকেট থেকে নামিয়ে রেখেছে, মেয়ে পরে গোছাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি হয় না রাত্রে ডিনার কি করবো না করবো, সকালে তো দেখালাম তোমাদের চিকেনটা করা হয়েছে, চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে চিকেনটা আজকে। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো। চায়ের কালারটা দেখ, চায়ের কালার। আমি নতুন করে চ্যানেল খুলেছি, আমার বুক দেখেছো?
10:15 বাজে, রাত্রির ডিনারে আজকে আছে হচ্ছে তোমাদের বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে আজকে রাত্রির ডিনার মেনু। আর এখন বাজে হচ্ছে 10:15, আর এখানে টিভি দেখতে দেখতে খাবার। আমার চুলটাকে টেনে টুনে ওপরে বেঁধে রেখেছি, দেখতে পাচ্ছ না আমাকে, টেনে টুনে ওপরে বেঁধে রেখেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এই ঘরটা অন্ধকার করে রেখে দিয়েছি ঠান্ডার জন্য, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের ব্লগটা কেমন তোমাদের যা লাগলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। চলো ওই ঘরে হ্যাঁ আসতে গন্ধ বেরোচ্ছে। ভালো লাগলো তো ভালো লাগলো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো সুপর্ণা ব্লগ চ্যানেল। আর অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। ঘুম ভাঙ করছি গরমের চোটে, আর এত কথা হয় তো চারিদিকে ভুলিয়ে যায়। চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।